মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সবচেয়ে বড় ধাঁধা এখন একটাই, ইরান এত সাহস কোথা থেকে পায়? শক্তিশালী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করছে ইরান। ক্ষেপণাস্ত্র, ড্রোন আর আঞ্চলিক জোট সব মিলিয়ে তেহরানের এই অদৃশ্য শক্তি কি সত্যিই মধ্যপ্রাচ্যের যুদ্ধের হিসাব বদলে দিতে পারে? ইরানের সবচেয়ে বড় সামরিক শক্তি হল তার ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মিসাইল ভাণ্ডারগুলোর একটি এখন তেহরানের হাতে। ইরানের কাছে বিভিন্ন ধরনের মিসাইল রয়েছে, যেগুলো কয়েক কিলোমিটার থেকে শুরু করে প্রায় ২,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। ফাত্তাহ ১১০ মিসাইল, প্রায় ৩,০০০ কিলোমিটার রেঞ্জের ট্যাকটিক্যাল মিসাইল। খাইবার শেখান মিসাইল, প্রায় ১৪৫০,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। গাদ্দার ১১০ মিসাইল, প্রায় ২,০০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ। খৈরাম শাহর মিসাইল ভারী ওয়ারহেড বহন করতে পারে এবং প্রায় ২,০০০ কিলোমিটার পর্যন্ত আঘাত করতে পারে। এই রেঞ্জের কারণে ইরানের মিসাইলগুলো মধ্যপ্রাচ্যের প্রায় সব গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের বড় শহরগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। আরও বড় বিষয় হল, অনেক মিসাইল মোবাইল লঞ্চার থেকে ছোড়া যায়। ফলে শত্রুপক্ষের জন্য এগুলো ধ্বংস করা কঠিন হয়ে যায়। মধ্যপ্রাচ্যের সামরিক প্রতিযোগিতায় এখন শুধু মিসাইলের সংখ্যা নয়, প্রযুক্তির লড়াইও শুরু হয়ে গেছে। আর সেই লড়াইয়ে বড় একটি বার্তা দিয়েছে ইরান। কারণ তেহরান শুধু প্রচলিত ক্ষেপণাস্ত্রেই থেমে নেই, তারা এগোচ্ছে আরও ভয়ঙ্কর প্রযুক্তির দিকে, হাইপারসনিক মিসাইল প্রযুক্তি। এই নতুন প্রজন্মের অস্ত্রের উদাহরণ হিসেবে সামনে এসেছে ফাটা-2 হাইপারসনিক মিসাইল। ইরানের দাবি অনুযায়ী এই মিসাইল শব্দের গতির কয়েক গুণ বেশি গতিতে ছুটতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি সরল পথে উড়ে যায় না। মাঝপথে দিক পরিবর্তন করতে পারে, জটিল গতিপথে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। এই কারণেই হাইপারসনিক প্রযুক্তিকে এত ভয়ঙ্কর মনে করা হয়। প্রচলিত ব্যালিস্টিক মিসাইল সাধারণত নির্দিষ্ট পথে চলে, ফলে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আগেভাগেই তার গতিপথ হিসাব করে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। কিন্তু হাইপারসনিক মিসাইল হঠাৎ করে পথ বদলে ফেলতে পারে, ফলে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ে। সামরিক বিশ্লেষকদের মতে, যদি এই প্রযুক্তি পুরোপুরি কার্যকর হয়ে ওঠে, তাহলে বিশ্বের বহু উন্নত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বিশেষ করে ইসরায়েল বা ইউনাইটেড স্টেটসের তৈরি বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থাও তখন নতুনভাবে ভাবতে বাধ্য হবে। এই কারণেই অনেক বিশেষজ্ঞ বলছেন, ইরানের ভবিষ্যৎ সামরিক কৌশলের কেন্দ্রবিন্দু হতে পারে এই নতুন প্রজন্মের অস্ত্র। আর যদি সত্যিই তা কার্যকর হয়, তাহলে মধ্যপ্রাচ্যের আকাশে শক্তির ভারসাম্য এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে পারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ কৌশলে এখন এক নতুন সমীকরণ দেখা যাচ্ছে, মিসাইল আর ড্রোনের যুগল আক্রমণ। আর এই কৌশলকে সবচেয়ে বেশি কার্যকরভাবে ব্যবহার করছে ইরান। ইরানের সামরিক পরিকল্পনা খুব সরল কিন্তু ভয়ঙ্কর। প্রথমে আকাশে উঠবে ডজন ডজন ড্রোন, তার কয়েক মিনিট পরই ছুটে আসবে ব্যালিস্টিক মিসাইল। এই দুই ধরনের অস্ত্র একসাথে ব্যবহার করার লক্ষ্য একটাই, শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে দেওয়া। ধরুন একটি দেশের উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম আছে। সেই সিস্টেম সাধারণত নির্দিষ্ট সংখ্যক লক্ষ্যবস্তু শনাক্ত করে ধ্বংস করার জন্য তৈরি। কিন্তু যখন একসাথে শত শত ড্রোন আর মিসাইল আকাশে উঠে যায়, তখন প্রতিরক্ষা ব্যবস্থা হঠাৎ করেই অতিরিক্ত চাপের মুখে পড়ে। কোনটি আগে ধ্বংস করবে, কোনটি পরে, এই সিদ্ধান্ত নেওয়ার সময়েই অনেক লক্ষ্যবস্তু প্রতিরক্ষা ভেদ করে ঢুকে যেতে পারে। সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এমন বহু ঘটনার কথা সামনে এসেছে যেখানে একসাথে শত শত ড্রোন এবং মিসাইল ব্যবহার করা হয়েছে। এই কৌশলকে সামরিক ভাষায় বলা হয় কি স্যাচুরেশন অ্যাটাক, অর্থাৎ প্রতিরক্ষা ব্যবস্থাকে এত বেশি লক্ষ্যবস্তু দিয়ে ভরিয়ে দেওয়া যে সেটি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। বিশ্লেষকদের মতে, এই কারণেই ইরানের ড্রোন ও মিসাইল কৌশল এখন বিশেষভাবে উদ্বেগের বিষয় হয়ে উঠেছে ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটসের মতো শক্তিশালী দেশের জন্যও। কারণ আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধু শক্তিশালী অস্ত্রই নয়, কৌশলও অনেক সময় যুদ্ধের ফল নির্ধারণ করে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান এর সবচেয়ে বড় শক্তি শুধু তার মিসাইল বা ড্রোন নয়, বরং এক বিশাল আঞ্চলিক নেটওয়ার্ক। অনেক সামরিক বিশ্লেষক একে বলেন ইরানের কি গোপন কৌশলগত শক্তি। কারণ তেহরান সরাসরি যুদ্ধ না করেও পুরো অঞ্চলে প্রভাব বিস্তার করতে পারে এই মিত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে। লেবাননে রয়েছে শক্তিশালী সশস্ত্র সংগঠন হেজবল্লাহ, যাদের হাতে হাজার হাজার রকেট ও মিসাইল রয়েছে।
ইয়েমেনে সক্রিয় হাউথি মুভমেন্ট, যারা ইতিমধ্যেই আঞ্চলিক সমুদ্রপথ এবং সামরিক ঘাঁটিতে হামলার সক্ষমতা দেখিয়েছে। আবার এওয়াকে রয়েছে বিভিন্ন শিয়া মিলিশিয়া, যারা বহু বছর ধরে শক্তিশালী সামরিক কাঠামো গড়ে তুলেছে। আর সিরিয়াতেও ইরানের ঘনিষ্ঠ বিভিন্ন মিত্র গোষ্ঠী সক্রিয়। এই পুরো নেটওয়ার্ককে অনেক বিশ্লেষক বলেন অ্যাচিজ অব রেসিস্ট্যান্স, একটি এমন জোট যা সরাসরি একটি দেশের সেনাবাহিনী নয়, কিন্তু পুরো অঞ্চলে একসাথে চাপ সৃষ্টি করতে পারে। এই কারণেই যদি বড় কোনো সংঘাত শুরু হয়, তাহলে যুদ্ধটি শুধু ইরান বনাম একটি দেশেই সীমাবদ্ধ থাকে না, বরং একই সঙ্গে একাধিক ফ্রন্টে সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়, লেবানন সীমান্তে, লোহিত সাগরে, ইরাকে কিংবা সিরিয়ায়। আর ঠিক এই কারণেই অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করেন, এই আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্কই ইরানের সবচেয়ে বড় ওয়াইল্ড কার্ড। কারণ যুদ্ধের সময় এই নেটওয়ার্ক হঠাৎ করেই পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক তালে ইরান একা নয়, এর সাহস এবং কৌশল অন্য দুটি বিশ্বশক্তির ছায়ায় শক্তিশালী হচ্ছে। রাশিয়া ও চীন, এর সঙ্গে সম্পর্ক ইরানের ভূরাজনৈতিক কৌশলকে এক নতুন মাত্রা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে এই দুই দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক শুধু কূটনৈতিক সমর্থন নয়, বরং ইরানকে প্রতিরক্ষা, প্রযুক্তি এবং অর্থনৈতিক ক্ষেত্রে অনেক সুযোগ দিয়েছে। সাম্প্রতিক রিপোর্টে দেখা গেছে, চীনের একটি বন্দরে ইরানের জাহাজে রাখা রকেট জ্বালানির জন্য গুরুত্বপূর্ণ রাসায়নিক উপকরণ ট্রানজিট করা হয়েছিল। এটি ইঙ্গিত দেয় যে আন্তর্জাতিক শক্তিগুলো সরাসরি না বললেও ইরানের সামরিক সক্ষমতার পরোক্ষ সমর্থন করছে। এ ধরনের সমীকরণ ইরানের কৌশলগত সাহসকে আরও বাড়িয়ে দেয়। কারণ তারা জানে, যদি কোনো সংঘাত শুরু হয়, তখন পশ্চিমা শক্তির বিরুদ্ধে শুধু নিজস্ব সামরিক শক্তি নয়, বরং শক্তিশালী ভূরাজনৈতিক সমর্থনও রয়েছে। ফলে ইরান আরও আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী হয়ে ওঠে, যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন উত্তেজনার ঢেউ তোলে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা যতই বাড়ুক, বাস্তব যুদ্ধের ময়দানে সব সময় সমীকরণ একরকম থাকে না। ইরানের মিসাইল শক্তি ও আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক অনেক বড় শক্তি দেখালেও সাম্প্রতিক সংঘাতে দেখা গেছে তার সীমাবদ্ধতাও কম নয়। যুক্তরাষ্ট্রের হঠাৎ হামলায় ইরানের কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের লক্ষ্যবস্তু ধ্বংস ইরানের সিস্টেমকে অস্থায়ীভাবে ব্যাহত করেছে। ফলে সামরিক কৌশল যতই শক্তিশালী হোক না কেন, বাস্তব পরিস্থিতি সেই সব শক্তির কার্যকারিতা সীমিত করে দিতে পারে। এছাড়া সাম্প্রতিক বিশ্লেষণ দেখাচ্ছে, ইরানের মিসাইল হামলার হার কমেছে। অর্থাৎ তারা যত সাহসী ততটাই সতর্ক। কারণ সরাসরি সংঘাতে শক্তির ক্ষয় ও আন্তর্জাতিক চাপ ইরানের সামরিক কৌশলকে নিয়ন্ত্রণ করে। এই সমীকরণই নাটকীয়ভাবে দেখায়, ইরান যতই প্রতিপক্ষকে ভয় দেখাক, যুদ্ধক্ষেত্রে বাস্তবতার সঙ্গে লড়াই করতে হয়। এই সীমাবদ্ধতাই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ সংঘাতের গতিপথকে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। সংক্ষেপে বলা যায়, ইরানের সাহসের পেছনে চারটি বড় কারণ রয়েছে: বিশাল ব্যালিস্টিক মিসাইল ভান্ডার, নতুন প্রযুক্তির অস্ত্র, আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক, আন্তর্জাতিক ভূরাজনৈতিক সমীকরণ। এই চার শক্তি মিলিয়েই তেহরান মনে করে সে মধ্যপ্রাচ্যে বড় শক্তিগুলোর বিরুদ্ধে দাঁড়াতে পারবে।